আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজ এর সমস্যাবলী, কারণ এবং প্রতিকার এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিকভাবে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে যৌবনের শক্তি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মধ্যে রাখেন না। কারো থাকে, কারো থাকে না, কিন্তু কম বেশ বয়স সবাই পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই সেই বয়সে কবুল করেন। ব্যতিক্রম কিছু থাকে, যারা ছোট বয়সেই মারা যায়, তারা পায় না। কিন্তু যারা বৃদ্ধকাল পেয়েছে তাদের ক্ষেত্রে নিশ্চিত যে সে যৌবনকালও পেয়েছে, না হলে শিশুকালের পরেই যৌবনকাল পাবে বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। মূলত জীবনধারা তিনটি ভাগে ভাগ করা হয়েছে: শৈশবকাল, যৌবনকাল এবং বার্ধক্য। এই তিনটা কালে আল্লাহ তাআলা ভাগ করেছেন। তো এটা যদি আমরা কোরআনের আয়াত থেকে দেখি, সূরা রোম এর আয়াত 30 নম্বর সূরা এর 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উল্লেখ করেছেন যে আমরা যে শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল অনেক মানুষ পেয়ে থাকে, সেটাকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, যা আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে দুর্বল রূপে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, এই দুর্বলতার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে শক্তি দিয়েছেন। তারপরে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফা ওয়া শাইবা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তির পরে আল্লাহ তাআলা এই শক্তির পরে আবারও দান করেছেন বৃদ্ধকাল বা বয়স্ককাল, যৌবনকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মানুষকে দিয়েছেন, যেটা সূরা রোমের এই 54 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়। তাহলে এখানে বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি ভাগে ভাগ করলেন। যে আল্লাহ প্রথমে দুর্বল করে সৃষ্টি করলেন, তারপরে শক্তি দিলেন মানে যৌবনকাল দিলেন, এরপরে আবার তিনি দুর্বল কাল দিলেন মানে বার্ধক্যকাল দিলেন। ওয়াহুয়াল আলিমুল কাদির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তো এই আয়াত থেকে এটা প্রমাণিত হলো। এখানে জেনে রাখার বিষয় হচ্ছে যে যৌবন কালটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, যা অনেক মানুষ আপনারা অতিক্রম করে আসছেন। যৌবনকাল অনেকে অতিক্রম করে আসছেন। মনে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকালকে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। কেন? শিশু অবস্থায় মানুষ দুর্বল, এই অবস্থায় চাইলেই সে কিছু করতে পারে না, সে মুখাপেক্ষী হয় অন্য আরেকজনের, দিক নির্দেশনার মুখাপেক্ষী হয় অভিভাবক বা অন্য আরেকজনের। বৃদ্ধ বয়সে
তখন সে মানুষের মুখাপেক্ষী হয়, কিন্তু যখন যৌবনকাল থাকে তখন সে অনেক কিছুই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের ক্ষেত্রেও এই জান্নাত পিয়াসী তাকওয়াশীল যুব সমাজকে নিয়েই তিনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এগুলো তিনি অতিক্রম করেছিলেন। এগুলো করেছিলেন তিনি যুবকদেরকে নিয়ে। যে যুবকের এত ফজিলত, যার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যার সময়ের মূল্য অনেক, সেই সময়কে মূল্যায়ন করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বস্তু আসার পূর্বে 5টা বস্তুকে তোমরা গনিমত মনে করো। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। তার মানে যেটা উপস্থিত আছে সেটাকে গনিমত মনে করতে হবে সামনে যেটা আসবে সেটার চাইতে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন হাদিসের মধ্যে, শাবাবাকা ক্বাবলা হারামাক, শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তোমার যৌবনকালকে তুমি গুরুত্ব দাও, মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। যৌবনকালে মানুষ যেটা করতে পারে বার্ধক্য আসলে সেটা পারে না। এজন্য যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে যে যেটা গতকাল হয়ে গেছে, যেটা অতিক্রম হয়ে গেছে অতীতকাল, সেটা নিয়ে টেনশন করেও কোনো লাভ হবে না। ভুল হয়ে থাকলে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কথা ঠিক। কিন্তু যেহেতু আপনি অতীতকাল আর ফিরে পাবেন না, এজন্য ওটা নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নাই। যেটা ভুল হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু ওই সময়টা আর ফেরত পাবেন না, বিধায় ওটা নিয়ে আর টেনশন করেও কোনো লাভ হবে না। সামনে যে সময়টা আছে ভবিষ্যতের, এটা যেহেতু এখনো পাননি, সুতরাং ওটা নিয়েও এত টেনশন করার প্রয়োজন নাই। যেটা এখন আছে, যে সময়টার মধ্যে আপনি অবস্থান করছেন, সে সময়টাকে মূল্যায়ন করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে পালন করতে হবে, যে শাবাবাকা ক্বাবলা হারামিক, যে যৌবনকালকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার পূর্বে। যে কথাটুকু বললাম সেটুকু হাদিসের অনুকূলেই, যে আপনি যে বার্ধক্য আসবে সে সময়টা নিয়ে খুব টেনশন করবেন এত প্রয়োজন নাই। যে যৌবনকালের মধ্যে আপনি অবস্থান করছেন সেটা নিয়ে আপনি ভাবেন, সেটা নিয়ে আপনি চিন্তা ফিকির করেন, সেটা কিভাবে কাজে লাগছে সেটাকে একটু ভাবনা চিন্তার মধ্যে রাখেন। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, যে অসুস্থতা আসার পূর্বেই সুস্থতার সময়টাকে কাজে লাগানো। যতক্ষণ সুস্থ আছি ততক্ষণের এই সময়টাকে কাজে লাগাতে হবে। যদি কালকে অসুস্থ হয়ে যাই, আজকে যতটুকু পারছি কালকে ততটুকু পারবো না। এই জন্য সুস্থতার সময়টাকে বেশি বেশি মূল্যায়ন করতে হবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। আজকে সচ্ছল আছি, কালকে সচ্ছল থাকবো এর কোনো গ্যারান্টি নাই। কালকে অসচ্ছল হয়ে যেতেও পারি, যার কারণে আজকের সচ্ছল অবস্থাটাকে কাজে লাগাতে হবে। বা ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। যে সময় যখন মানুষ ব্যস্ত হয়ে যায়, ওই সময়ে মানুষ আর তার সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারে না, যার কারণে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নিয়ামত রয়েছে, বড় বড় নিয়ামত, যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল। অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামত সম্পর্কে গাফেল, জানে না, বুঝে না, মূল্যায়ন করার জন্য চেষ্টা করে না। তার একটা হচ্ছে সিহা ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়। সুস্থ থাকলে মানুষ বুঝে না যে অসুস্থ হয়ে গেলে তখন তো কোনো কিছুই কাজে লাগবে না, তাহলে এ সময়টা কাজে লাগায়, এটা মানুষ বুঝে না। সুস্থ অবস্থায় মনে যা চাই তাই করে। আর যখন মানুষ একটু অবসর সময় পায় তখন সে ব্যস্ততার সময়ে যে তার সময়টা কাজে লাগে না, সে যে আর সময় ফিরে পায় না, এটা সে বোঝার চেষ্টা করে না। যার কারণে অবসর সময়টুকুকে সে অনর্থকভাবে ব্যয় করে। সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা বিষয় বললেন, তার শেষ হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার পূর্বে থেকে যাওয়া এই জীবন্ত সময়কে, এই বেঁচে থাকার এই সময়টাকে কাজে লাগাতে হবে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন এই সময়টা কাজে লাগে। মারা গেলে ইচ্ছা করলে আর এই সময়টা পাওয়া যাবে না। মারা যাব মানে চাইলেও এই সময়টা আর পাবো না। যার কারণে সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আজকে আমরা সময়কে মূল্যায়ন না করার কারণে, সময়কে যথাযথভাবে কাজে না লাগানোর কারণে আমাদের কত সময় চলে যায়। আজকে যদি আমরা বুঝতে না পারি, বুঝবো মৃত্যুর পরে। দুনিয়াতে থাকলেও কিছু সময় বোঝা যাবে, কিন্তু ওই বুঝটা স্থায়ী না হওয়ার কারণে শয়তান তো সবসময় পিছে লেগে আছে, যার কারণে ওই বুঝটা আপনার আমার কাজে লাগবে না। দুনিয়াতে থাকতেও অনেক সময় কাজে লাগে না, আর মৃত্যুর পরে তো আরও লাগবে না। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের পরিচয় দিয়েছেন। তা আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, 2টা হাদিস উল্লেখ করলাম, যদি এ হাদিসকে খেয়াল রেখে মনোযোগ সহকারে পালন করার জন্য চেষ্টা করি, এটাই হচ্ছে যুবকের মূল্যায়ন, এটাই হচ্ছে যুবকের কাজ। সময় খুব বেশি থাকে না, সময় 60 থেকে 70 বছর একটা মানুষের জীবনের সময়, 60 থেকে 70 বছর। যারা আরো বেশি বয়স পেয়েছেন তারা হয় নিয়ামত পেয়েছেন অথবা ফিতনায় ডুবে গেছেন। যারা আরো বেশি বয়স পেয়েছেন হয় নিয়ামত হিসেবে সেটাকে কাজে লাগাতে পেরেছেন, অথবা দুনিয়াটা মস্ত বড় এই চিন্তা ভাবনা নিয়ে সে সময়টাকে গাফলতার সাথে কাজে লাগিয়েছে। কোরআন হাদিসের সাথে সে মূল্যায়ন করতে পারেনি, দুনিয়ার দিক দিয়ে কাজে লাগিয়েছে, অথবা সে গাফেল ভাবে সময় পার করেছে, দুনিয়াকেও সে কাজে লাগায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন ইয়াজাবু রাব্বুকুম মিনাশ শাবাব, আল্লাহ তাআলা ওই যুবকের প্রতি আশ্চর্য হন, ওই যুবককে দেখে তিনি খুশি হন, লাইসাত লাহু সাবওয়াতুন, যে প্রবৃত্তি পূজারী হয় না, যে তার প্রবৃত্তির অনুসরণ করে না, এই রকম যুবককে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। তাবারানী মুজামুল কাবির 853 নম্বর হাদিস। আমরা তো আমাদের সময়গুলোকে নষ্ট করেছি বিভিন্নভাবে সময়গুলোকে নষ্ট করেছি, যার কারণে আজকে সময়গুলোকে নষ্ট করছি। 10 দিন পর হোক, 2 মাস পরে হোক, 10 মাস পরে হোক, 1 বছর পরে হোক, তার ফলাফলটা আমরা বুঝতে পারি। গতকালকে যদি সময় নষ্ট করে থাকি, আজকে সারাদিনের মধ্যে হলেও সেই সময়টা নিয়ে আমাদের আফসোস হয় যে এই সময়টা আমাদের কাজে লাগেনি।
গতকালকে আমরা কি করলাম। আফসোস হয় যে ক্লাস 1 থেকে পড়াশোনা করলাম ক্লাস 10 পর্যন্ত, অথবা ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলাম, কি বা কাজে লাগাতে পারলাম সময়টা? একজন ব্যক্তি ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছে, আর আমি শুধুমাত্র পড়াশোনা করেই সময়টা ব্যয় করলাম। এর পাশাপাশি যদি কোনো একটা কাজ করতাম, পড়াশোনার দিক থেকে জ্ঞানীও হতে পারতাম, আবার কাজের দিক থেকে অভিজ্ঞ হতে পারতাম, সময়টা কাজে লাগতো। কিন্তু শুধুমাত্র পড়াশোনার মধ্য দিয়ে ব্যয় করলাম, সময় তো ঠিকভাবে কাজে লাগাতে পারলাম না। না পড়াশোনা ভালো করে করতে পেরেছি যার কারণে কোনো একটা চাকরি হবে, আর না সময়কে কাজে লাগিয়ে পিতার সাথে ভাইয়ের সাথে একটু কাজের সময় দিয়েছি, কোনো দিকই কাজ হয়নি, যার কারণে আজকে আফসোস হয়। কিন্তু ওই আফসোসে তো আমার কোনো উপকার করবে না, ওই আফসোসে তো আমার কোনো উপকার করবে না, আমার কোনো কল্যাণ আনতে পারবে না। তো যদি কল্যাণ পেতে হয় তাহলে সময়কে কাজে লাগাতে হবে। যুবক কয় প্রকার হয় এর একটা বিবরণ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটা কিতাব মিন মুশকিলাতিশ শাবাব, মিন মুশকিলাতিশ শাবাব এর 6 থেকে 14 পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যুবকদের একটা ডাটা উল্লেখ করেছেন যে আসলে যুবক কয় ধরনের হয়। তার পর্যবেক্ষণ যদি আমরা দেখি, বাংলায় এ বই অনুবাদ হয়ে আছে। যুবকদের সমস্যা নিয়ে, যুবকদের অধঃপতন নিয়ে বাংলায় এইরকম একটা বই অনুবাদ হয়ে আছে হাদিস ফাউন্ডেশন থেকে। হয়তো 20 থেকে 30 টাকা দাম নিবে বইটার। ছোট বই, সংক্ষিপ্তভাবে আলোচনা, গভীর তাত্ত্বিক বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন। মিন মুশকিলাতিশ শাবাব এই কিতাবের মধ্যে আলোচনা আছে। আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ তার লেখা বই যুব সমস্যা ও শারঈ সমাধান, এই বইয়ের মধ্যেও তিনি যুবকদের প্রকার উল্লেখ করেছেন। তো তার মধ্যে প্রকার একইভাবে যে 3টা কিতাবের হাওয়ালা দিলাম, 3টা কিতাবের মধ্যে একই রকম আলোচনা রয়েছে। কি আলোচনা? যুবক 3 ধরনের। যুবক হয় 3 ধরনের। একটা হচ্ছে ধর্মনিষ্ঠ এবং সত্যের অনুসারী যুবক, এটা হচ্ছে এক ধরনের, যা উল্লেখ করা হয়েছে তার ওই কিতাবের মধ্যে। যে যুবক কালিমা, তারপরে তাওহীদ এগুলোর প্রতি বিশ্বাস রাখে, দাবি অনুযায়ী আমল করে থাকে, সে হচ্ছে ধর্মনিষ্ঠ সত্যের অনুসারী যুবক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ফেরেশতা মণ্ডলী, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত নবী রাসূলগণ, পরকাল, জান্নাত জাহান্নাম এগুলোর প্রতি বিশ্বাস রাখে, সালাত, যাকাত, সিয়াম, হজ এগুলোর প্রতি বিশ্বাস রাখে এবং আমল করে, সে হচ্ছে সত্যের অনুসারী যুবক, তাওহীদপন্থী যুবক। একনিষ্ঠভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার সাথে কোনো কিছুকে শরীক করে না, সে হচ্ছে ধর্মনিষ্ঠ সত্যের অনুসারী যুবক। 2 নাম্বার উল্লেখ করা হয়েছে সত্য ও ধর্ম ত্যাগী যুবক। একটা হচ্ছে সত্যের অনুসরণ করবে, ধর্মের অনুসরণ করবে, আর একটা হচ্ছে যে সত্যকে ত্যাগ করবে, ধর্মকে ত্যাগ করবে। এইরকম একজন যুবক, এক প্রকার যুবক। যে বিশ্বাসে হয় ভ্রান্ত, যে চরিত্রে হয় পথভ্রষ্ট, যে নিজ আত্মা নিয়ে গর্ব করে, যে নোংরামি এবং অশ্লীলতায় মেতে থাকে, এই রকম যুবক হচ্ছে পথভ্রষ্ট যুবক, যা আজকে আমাদের সমাজে অহরহ, যার ভয়াবহতা খুব কঠিন। যে যুবক ইসলামের পতাকা, ইসলামের নিশানা নিয়ে মাঠে নামার কথা ছিল, যে যুবক কোরআন হাদিস গবেষণা করার কথা ছিল, যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া লাভের উদ্দেশ্যে
যৌবনকালকে ইবাদতে কাটানোর কথা ছিল, সে আজকে পথভ্রষ্ট হয়ে আছে বর্তমান সময়ের অনেক ধরনের মতবাদ, অনেক ধরনের লোভ লালসার শিকার হয়ে। প্রিয় উপস্থিতি, যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, আল্লাহ তাআলার হক, মানুষের হক নষ্ট করে, এই রকম যুবক হচ্ছে পথভ্রষ্ট যুবক। যে নিজের অভিমত নিয়ে গর্বিত হয়, যে যুবক ইসলামের সরল পথ থেকে বিচ্যুত হয়, এ হচ্ছে সত্য ত্যাগী যুবক। একটা বিষয় হলো সে সত্যকে ত্যাগ করে, যা আমাদের সমাজে অহরহ। শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত দিয়ে নিজেকে পরিবর্তন করে, আর তাকে খুঁজে পাওয়া যায় না। 3 নাম্বার হচ্ছে সেই যুবক যে দোটানায় দোদুল্যমান, না ডান দিকে যায় না বাম দিকে যায়, না কোরআন হাদিস গ্রহণ করে না কোরআন হাদিসের বিপরীত চলে, মানে কোনোটাই করে না, একবার এই দিকে একবার ওই দিকে। এইরকম যারা, তারা হচ্ছে দোটানায় দোদুল্যমান, যে কর্মে দ্বৈধ অবস্থায় থাকে। সত্যের পথ এবং মতের ক্ষেত্রে সে একেবারে হয়রান অবস্থায় থাকে। এই রকম ব্যক্তি যে মাঝে মধ্যে ইসলামী পোশাক পরে, মাঝে মধ্যে অনইসলামিক পোশাক পরে, মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, মাঝে মধ্যে ফরজ সিয়াম পালন করে, মাঝে মধ্যে আবার ওই একই ফরজ সিয়াম আবার ছেড়ে দেয়, মাঝে মধ্যে প্যান্ট টাকনুর ওপরে থাকে, মাঝে মধ্যে প্যান্ট টাকনুর নিচে চলে যায়, মাঝে মধ্যে দাড়ি ছেড়ে রাখে, মাঝে মধ্যে দাড়িকে কেটে ফেলে দেয়। এগুলো হচ্ছে দোদুল্যমান যুবক, দোটানায় দোদুল্যমান যুবক। এগুলো প্রথম প্রকার ছাড়া বাকি 2 প্রকার, এগুলো সবই হচ্ছে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন যোগ্য। এগুলো হচ্ছে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো, মানে এদের কোনো যোগ্যতাই নাই। এরা ওই পানিতে ভেসে আসা ছোবার মতন, যেদিকে স্রোত যায় সেদিকে সে নিজেকে প্রকাশ করে, সেদিকে সে যাওয়ার জন্য চেষ্টা করে। এদের দিয়ে আর যাই হোক সমাজের অন্তত কোনো উপকার হবে না। যা দেখে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আরো হায়াত দেয়, ভবিষ্যতে আরো দেখতে পাবেন এইরকম যুবক দিয়ে কোনোদিন উপকার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যারা বদরের যুদ্ধ করে, যারা বদরকে জয় করেছিল, যারা খন্দককে জয় করেছিল, যুবক ছিল। বদরের যুদ্ধে যারা আবু জাহেলকে হত্যা করেছিল, ছোট ছোট 2টা বাচ্চা ছিল, কেবলই যুবক বয়সে উপনীত হচ্ছে এইরকম 2টা বাচ্চা আবু জাহেলকে হত্যা করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যুবক আবু জাহেলের দেহ থেকে গলাটা কেটে একবারে উড়িয়ে দিয়েছিলেন। এইরকম যুবক ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইসলামের পথে যারা প্রথম এসেছিল তারা ছিল যুবক শ্রেণীর। যত মুরব্বী, যত বয়স্ক মানুষ ইসলামের পথে এসেছিল, এরা অধিকাংশই পরবর্তীতে এসেছিল। মক্কা বিজয়ের আগে, সেই দিন, পরে, এ সময়গুলোতে তারা এসেছিল। কিন্তু প্রথম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে পেয়েছিলেন। কিছু ছিল যারা বয়স্ক, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম কিছু ছিল ব্যতিক্রম। সম্মানিত উপস্থিতি, মনে রাখা ভালো হবে, যেই জিনিসের গতি যত বেশি, সেই জিনিসের আবার ক্ষতিও তত বেশি। যার ফজিলত বেশি, তার আবার খারাপ দিকও বেশি। যার ভালো দিক বেশি, তার খারাপ দিকও বেশি। যার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের মেন ওই দুর্বল পয়েন্টটাকে কাজে লাগায়। যেই নারীর ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়েছেন, ওই নারীকে যুবকদের পথভ্রষ্টতার জন্য কাজে লাগায়। যেই যুবকের যৌবনের ফজিলত বেশি, সেই যুবকের যৌবনকে কাজে লাগায় অনইসলামিক কাজে। বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা কাজে লাগায় তাদেরই রীতিনীতির মধ্যে, তাদেরই তৈরি করা বিভিন্ন মতবাদের মধ্য দিয়ে, তাদেরই তৈরি করা বিভিন্ন অনইসলামিক রীতিনীতি দিয়ে। কারণ যুবক দিয়ে ইসলামের অনেক উপকার হয়েছে। যুবক দিয়েই যদি ইসলামের উপকার হয়, তাহলে ইসলামের ক্ষতিটা ঠিক যুবক দিয়েই হবে।
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তখনও তিনি সম্মানিত, আর ইসলাম গ্রহণ করার পূর্বেও তার যেই রণকৌশল, যুদ্ধক্ষেত্রের যে কৌশলাদি, তার চাইতে বেশি কেউ জানতো না। ইসলামের মধ্যে দীক্ষিত হওয়ার পরে, তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সমস্ত যুদ্ধের জয় লাভের ক্ষেত্রে বড় একটা অবদান ছিল খালিদ ইবনে ওয়ালিদের, যুবক মানুষের। আর ইসলাম গ্রহণ করার পূর্বে যত যুদ্ধে তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন, সবগুলোর ক্ষেত্রে জয় লাভ করেছে খালিদ ইবনে ওয়ালিদ, যুবক মানুষ। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা বিজয় লাভ করলেন। উহুদের যুদ্ধে গিয়ে বিজয় লাভ করবেন, বিজয় লাভ করছেন এমত অবস্থায় মুসলিমদের সৈন্য সংখ্যা হলো 1000, কাফের মুশরিকদের হলো 3000। মুসলিমদের মধ্য থেকে মুনাফিকরা বের হয়ে গেল মোটামুটি 300 জন, এখন রয়েছে 700 জন। 300 জন বের হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে। তো যখন তারা বের হয়ে চলে গেল, মানে ওরা পিছন দিক থেকে চলে গেছে, তাহলে কিছু একটা ভয় কাজ করবে। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরিপথে 50 জন সৈনিককে নিযুক্ত করে রাখলেন যে আমি যদি মারাও যাই তবুও তোমরা এখান থেকে লড়তে পাবে না। যদি আমরা যুদ্ধে বিজয় হয়ে যাই তবুও তোমরা গনিমতের মাল কুড়ানোর সুযোগ রাখো না, এখান থেকে নড়তেই পাবে না। আর যদি আমাকে শহীদও করে দেওয়া হয়, যদি আমি মারাও যাই তবুও তোমরা এই জায়গা থেকে লড়তে পাবে না। যখন জয় জয়কার ভাব, তখন ওখান থেকেই 50 জনের মধ্যে কয়েকজন, হতে পারে 10 জন সাহাবী সেখানে অবস্থান করলেন, বাকি সবাই চলে গেল গনিমতের মাল কুড়াবে এই জন্য। তো এটা একটা মিস্টেক, একটা ইজতেহাদ ছিল তাদের। আমরা তাদেরকে অপরাধী বলতে পারি না, তবে এটা ছিল তাদের একটা ইজতেহাদ যে যুদ্ধে বিজয় হয়ে গেছে, এখন চলো যাই আমরা গনিমতের মাল কুড়াই। কিন্তু যে কয়েকজন ছিল তাদের কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, অতএব এখান থেকে নড়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাসূলের অনুমতি ছাড়া। তিনি যখন আবার এখান থেকে সরতে বলবেন তখন সরব, তার আগে নয়। তো যখন সবাই গনিমতের মাল কুড়াতে ব্যস্ত হয়ে গেল, কাফেরদেরকে তাড়া করার পরে গনিমতের মাল কুড়াতে ব্যস্ত হয়ে গেল, এবার উল্টা দিক থেকে, পিছন দিক থেকে এসে খালিদ ইবনে ওয়ালিদ আক্রমণ করলো, একাই আক্রমণ করেছে। এই আক্রমণ করার সাথে সাথে কাফের মুশরিক যারা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল ওরা আবার সুযোগ পেল, আবার তারা পাল্টা ধাওয়া করলো মুসলিমদেরকে। তারা এবার বিজয় লাভ করলো, কাফের মুশরিকরা বিজয় লাভ করলো খালিদ ইবনে ওয়ালিদের বীরত্বের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হলেন, মাথায় আঘাত পেল, দাঁত ভেঙে গেল, সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হলেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। তো এই যে যুদ্ধে মুসলিমরা পরাজয় বরণ করলো, কাফের মুশরিকরা বিজয় লাভ করলো, এখানেও অবদান হচ্ছে ওই যুবক খালিদ ইবনে ওয়ালিদের। তখন যেমন হয়েছে ঠিক আজকেও যেই যুবককে দিয়ে আর যেই যুবতীকে দিয়ে ইসলামের উপকার হওয়ার কথা, সেই যুবক এবং যুবতীকে ইহুদি খ্রিস্টানরা পরিচালিত করে তাদের পথে বিভিন্ন ধরনের বিজাতীয় মতবাদ, বিজাতীয় কুসংস্কারের মধ্য দিয়ে আজকে তারা পরিচালনা করছে। বুঝতেই পারে না যে আসলে আমাদের মডেল হওয়ার কথা ছিল কারা, আর কারা হয়ে বসে আছে আজকে। মনে রাখবেন, আলোচনায় এগুলো আসবে, তবে সংক্ষিপ্তভাবে জেনে রাখার জন্য, মনে রাখার জন্য বলে রাখতে হয়। সেটা হলো যে মহিলাদেরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, আবার তাদের মাধ্যমেই তাদের দিয়েই যুবকদেরকে ধ্বংসের পথে পরিচালিত করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে, বিভিন্ন অমুসলিম অপসংস্কৃতির মাধ্যমে। কথা হলো এটাই যে একজন যুবকের, একজন পুরুষের উন্নতির পথে সবচাইতে বড় মাধ্যম হচ্ছে একজন নারী। আর একজন পুরুষ ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংস হওয়ার পথে সবচাইতে বড় অবদান হচ্ছে নারীর, সবচাইতে বড় অবদান হচ্ছে এই নারী জাতির। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে অধঃপতনের কারণগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। তাতে এক খুতবাতে সব কারণগুলো আসবে না, কয়েক খুতবাতে আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে আমাদের আলোচনার বিস্তারিত হবে এবং সেগুলোর সমাধানও চলে আসবে ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র অবসর সময় নিয়ে কিছু কথা বলি, তারপরে অবসর সময়ের গুরুত্ব বা মুসলিম জীবনে সময়ের গুরুত্ব এবং সময়কে যুবকরা কিভাবে মূল্যায়ন করবে সে বিষয়ে আগামী দিন আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। যুবক সমাজ যারা নৈতিক অবক্ষয় বা অধঃপতনের মধ্যে পড়ে, যারা সমস্যার মধ্যে পড়ে, পথচ্যুত হয়ে যায়, ভুল পথে চলে যায়, তাদের ভুল পথে যাওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে। তার অন্যতম একটা কারণ হলো অবসর সময়কে কাজে না লাগানো। অবসর সময়গুলোতে আমরা কি করি? অবসর সময়গুলোতে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, মোবাইল প্লাস ইন্টারনেট, মোবাইল সাথে গেমস, তারপরে রয়েছে গাড়ি। এই গাড়ি নিয়ে আমরা ব্যস্ত থেকে সময় নষ্ট করি। তারপরে রয়েছে পর্নোগ্রাফির বিভিন্ন সাইট, যেগুলো দিয়ে মুসলিম যুবকদেরকে ধ্বংস করা হয়েছে। আশ্চর্য হবেন, পূর্বের সময়ের সোনালী সমাজগুলো, সোনালী যুগগুলো যেমন গঠিত হয়েছে ওই যুবকদেরকে দিয়ে, আজকেও ঠিক সোনালী সমাজ গঠন করা সম্ভব যুবকদেরকে দিয়ে। কিন্তু ওই যুবক কই, যেই যুবক দিয়ে আগে সোনালী সমাজ গঠন করা হয়েছিল, কিন্তু আজকে আর সেই যুবককে পাওয়া যায় না। আজকে ওই যুবক আছে যেই যুবক আপনার সামনে মিডিয়াকে প্রকাশ করে, যেই যুবক আপনার সামনে বিভিন্ন ফিতনা প্রকাশ করে, যেই যুবক আপনার সামনে ফেসবুক, ইউটিউব, টুইটার আরো যত ধরনের সামাজিক মাধ্যম রয়েছে সেগুলোকে প্রকাশ করে, সেগুলো দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে রাখে। যত ধরনের রিলস ভিডিও, যত ধরনের টিকটকের ভিডিও আর যত ধরনের ফিতনা, এগুলো যুবকরাই করছে অধিকাংশই। এদের দেখা দেখি মহিলারা করছে, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তাদের দেখা দেখি কিছু বৃদ্ধ পুরুষ নারীও করছে ইনকামে করার জন্য, বসে থেকে ইনকাম করবে এজন্য। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, মোবাইলের মাধ্যমে আর ইন্টারনেটের মাধ্যমে আমাদের সময়গুলোকে নষ্ট করা হয়েছে। আশ্চর্য হতে হয়, আজকে যেই সিম আপনি ব্যবহার করেন, এই সিমের দাম হতে পারে 50 টাকা অথবা 100 টাকা, তার সাথে হয়তো আর 50 টাকা রিচার্জ করলেন, তাতে আপনাকে প্রতি মাসে এমবি দিবে, 2 জিবি করে এমবি দিবে আর মিনিট দিবে। ইন্ডিয়াতে যদি হয় তাহলে একবার রিচার্জ করবেন, 1 মাস ধরে প্রতিদিন 2 জিবি করে এমবি আর আনলিমিটেড টক টাইম, মানে কথা বলতে পারবেন, যে কোনো নাম্বারে আনলিমিটেড কথা বলতে পারবেন সারাদিন। তা আপনি চিন্তা করে দেখেন, আজকে যেই সিমটা আপনি ব্যবহার করছেন, এই সিমের দাম 20 টাকা, অথবা সিম দিচ্ছে ফ্রিতে আর আপনাকে 50 টাকা রিচার্জ করতে হচ্ছে। তো এই সিমটাই 20 বছর আগে যখন আপনি ব্যবহার করেছেন, তখন আপনি ঠিক ওই সিমটা কিনেছিলেন 1000 টাকা দিয়ে। তখন ওই 1000 টাকার দামও ছিল বটে, 1000 টাকা দিয়ে 2000, 2500, 3000 টাকা দিয়ে একটা সিম কিনেছেন। আর আজকে ওই সিমটা কিনতে আপনাকে আর কোনো বেগ পেতে হয় না, 20-30 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে সিমটা কিনে পাওয়া যায়। আপনাকে কোন জায়গাতে আঘাত করে রেখেছে আপনি বুঝতে পারেননি।
তখন আপনার এত প্রয়োজন হতো না সিম দিয়ে। গোটা এলাকা মিলিয়ে একটা মোবাইল, গোটা এলাকা মিলিয়ে একটা সিম, সবাই সিরিয়াল ধরে কথা বলতো। সারাদিন কথা বলতে হতো? বলতে হতো না। কিন্তু আজকে ঘরে ঘরে সিম, একটা নয়, 3টা 4টা 10টা পর্যন্ত সিম। মোবাইল বাটন মোবাইল, এটা এখন চিন্তাই করা যাবে না। এখন সব টাচ মোবাইল, একটা নয় 2টা 3টা করে টাচ মোবাইল এক একজনের। তাহলে আগের সময়ে যে মোবাইলটা ছিল বাটনওয়ালা মোবাইল, অক্ষর টিপতে টিপতে নাম্বার সেভ করতে আপনার কষ্ট হতো, কিন্তু আজকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সব কিছু করতে পারেন। ওই মোবাইলটা ছিল ভারী, ওই মোবাইল থেকে অর্জিত পাপও ছিল কম। আর আজকের মোবাইলটা হয়েছে হালকা, কিন্তু এই মোবাইল থেকে অর্জিত পাপ হয় অনেক বেশি, পাপটা হয় অনেক ভারী। তো ওই সময়ে আপনি যে মোবাইল ব্যবহার করতেন, একটা বক্তব্য জুড়ে দিয়েছেন, কাজ করেছেন, বক্তব্য শুনেছেন, কিন্তু আজকে 3 মিনিটের একটা বক্তব্য শোনার ধৈর্য আপনার নাই। এই জন্য আপনাকে রিলস বানিয়ে বানিয়ে তুলিয়ে তুলিয়ে খাওয়াতে হয়। আমাকে অনেকে বলে যে বক্তব্য তো খুব সুন্দর দিন, তো ছোট ছোট করে ভিডিও বানাবেন। আমি বলি ভাই ওই রকম কাজ করার সময় আমার নাই, শুনলে শুনেন, না হলে বাদ দেন। তোমাকে হেদায়েত করার, হেদায়েতের পথে আনার জোরালো দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দেননি। আমার বক্তব্য দিয়ে হেদায়েত পেতে হবে এটা জরুরি নয়। তুমি কোরআন হাদিস পড়ে হেদায়েত নিয়ে নাও। আর যদি মনে করো যে হেদায়েত দরকার, তো তুমি অনলাইনে বসে 2 ঘন্টা ধরে ক্লাস করতে পারো, আর কাজের ফাঁকে ফাঁকে একটা বক্তব্য শুনতে পারো না। তোমার চেয়ে হতভাগা আর কি আছে? ওই সময়ের যে মোবাইল ছিল, যে সিম ছিল, সব নাম্বার আপনার মোবাইল আপনি সেভ করতে পারতেন না, যার কারণে আপনার কাছে সবসময় নোটবুক থাকতো। আর এখন ওই সিম দিয়েই, আর ওটা থেকে আপডেট হওয়া মোবাইল দিয়ে আপনাকে ব্যস্ত করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা, আমাকে ব্যস্ত করে রেখেছে, আপনাকে ব্যস্ত করে রেখেছে, মা বোনদেরকে ব্যস্ত করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা। যেই বাবার মাধ্যমে, যেই যুবকের মাধ্যমে পরবর্তী প্রজন্ম আশা করার কথা ছিল, যেই মায়ের মাধ্যমে, যেই মেয়েটা মা হলে ওই মায়ের মাধ্যমে পরবর্তী প্রজন্ম, একটা ভালো প্রজন্ম আমরা পাওয়ার জন্য আশা করতাম, ওই প্রজন্মটাকে ধ্বংস করার জন্য আজকের যুব সমাজকে মোবাইল আর ইন্টারনেট দিয়ে ব্যস্ত করে রাখা হয়েছে। প্রথমে যখন ইন্টারনেট নিলাম, মানে 1 GB ইন্টারনেট, 7 দিন টাইম, 7 দিন হয়ে গেছে, তাও 500 MB শেষ করতে পারলাম না। টেনশনে পড়ে গেলাম, এটি শেষ করব কিভাবে, কিনেছি তো টাকা দিয়ে। আর আজকে 1 GBতে একদিনে হয় না, 1 GBতে একদিনে হয় না। তার মানে কতটা ব্যস্ত রেখেছে আপনাকে। একবার যদি আপনি ফেসবুকে ঢোকেন, 10 মিনিট 5 মিনিটের জন্য ফেসবুকে ঢোকে, কখন আপনার 2 ঘন্টা পার হয়ে গেছে আপনি নিজেও জানেন না। সারাদিন হয়তো ব্যস্ত ছিলেন, ব্যস্ততার মধ্যে সময় গেছে, রাতে ঘুমানোর সময়ে মোবাইল নিয়ে শুইলেন যে 10 মিনিট দেখি, কখন 2 ঘন্টা পার হয়ে গেছে। রাত্রে এশারের পরে শুয়েছেন, মোবাইল দেখতে দেখতে আপনার রাত 12টা। খাওয়ার সময়ে মোবাইল না দেখলে হয় না। ঘুম যাচ্ছেন তখনও মোবাইল দেখা, ঘুম থেকে উঠছেন তখনও মোবাইল দেখা। কিভাবে আপনার চোখ ঠিক থাকবে, কিভাবে ব্রেন ঠিক থাকবে, কিভাবে আপনি ভালো কাজগুলো করবেন? মোবাইলই তো আপনাকে ব্যস্ত করে রেখে দিয়েছে, ইন্টারনেটই তো আপনাকে ব্যস্ত করে রেখে দিয়েছে। কখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কখন আপনি সালাত আদায় করবেন? আশ্চর্য হতে হয়। বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আশ্চর্য হতে হয় যে এগুলো দিয়ে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততার মধ্যে নিমজ্জিত করে রাখা হয়েছে। কোরআন হাদিস খুলে দেখার টাইম আমার নাই। তার মধ্যে কিছু মানুষ রয়েছে, আল্লাহর ভালো বান্দা আছে, যারা নেটকে কাজে লাগায়, মাকতাবায়ে শামেলা থেকে কোরআন হাদিস পড়ে, বিভিন্ন তাফসির গ্রন্থ পড়ে। আল্লাহর বান্দা ভালো মানুষ আছে দুনিয়াতে, কিন্তু খারাপের সংখ্যাটা অনেক বেশি। এরপরে গাড়িতে আমাদের সময়টাকে খেয়েছে, এক মোবাইলে সময়কে খাইলো। যে কম্পিউটার আমরা ব্যবহার করি, সেই কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হলো, তখন কম্পিউটারটা ছিল একটা ঘরের সমান, বলতে পারেন এই একটা জায়গার সমান। তাতে শুধুমাত্র
ক্যালকুলেট করা যেত, মানে হিসাব করা যেত, আর কোনো কাজ হতো না। সেটাকে আস্তে আস্তে ছোট করতে 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 কম্পিউটার ল্যাপটপে নিয়ে আসা হলো, ওইটাকে আবার আস্তে আস্তে ছোট করতে করতে মোবাইলের মধ্যে নিয়ে আসা হলো। এই হাতে ধরে রাখা এই মোবাইলের মাধ্যমে এখন দুনিয়ার সব কিছু। ওই যে কাজী নজরুল ইসলাম বলে গেছে না, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ। এই যেভাবে কবিতা বলে গেল, আরো অংশ রয়েছে, পুরোটা পড়েন দেখতে পাবেন যে পুরো এই যে মুঠে রাখা জিনিসটার মধ্যে গোটা দুনিয়া দেখে মানুষ। 20 বছর আগে কোনোদিন চিন্তা করেছিলেন যে আমার ছেলেটা বিদেশে আছে, ওকে আমি ভিডিও কলে দেখতে পাবো? এটা কখনো চিন্তা হয়নি। আর এখনকার প্রজন্মের ছেলে মেয়েদেরকে এটা নিয়ে টেনশনই করতে হবে না, আপনার চেয়ে ও বেশি জানে। আশ্চর্যের বিষয়, গাড়ি আমাদের পুরো সময়টাকে নষ্ট করেছে। আগে সাইকেল একটা এলাকাতে একজন যদি সাইকেল কিনতো, গোটা এলাকার মানুষ এসে দেখে যেত। আর এখন অ্যাভেলেবল মোটর সাইকেল কেউ দেখার নাই, দেখার প্রয়োজনও নাই। দুনিয়ার এই ভোগ্য সামগ্রী দিয়ে আপনাকে আমাকে ব্যস্ত করে রাখা হয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে আমাদের জন্য রয়েছে গেমস। কম্পিউটার ল্যাপটপের মধ্য দিয়ে আগে দেখতাম যে গেমস খেলতো মানুষ। ক্লাস 9-এ 10-এ যখন পড়ি মাদ্রাসায়, তখন দেখতাম আমার একটা বন্ধু ক্লাস ছুটি হলেই ও বাড়িতে এসে আগে গেম, কম্পিউটার চালু করে আগে গেম, ক্যাসেট ওই পিসিতে ক্যাসেট দিয়ে আগে গেম চালু করে। তো কিছু বুঝতে পারে না কীভাবে কি করে। আর এখন ওটা নিয়ে চিন্তা করা লাগে। পাবজি, ফ্রি ফায়ার, আরও কত ধরনের গেম রয়েছে, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা আপনার সময়টাকে নষ্ট করার জন্য এগুলো করেছে। অভিভাবক বাবারা, মায়েরা, দাদারা এখনো বুঝতে পারেন না আপনার সন্তানের কত মূল্যবান সময়টাকে তারা কেড়ে নিয়েছে। বসে বসে খেলে, নিজের ব্রেনটাকেও খায়, নিজের শরীরটাকেও নষ্ট করে। কদিন আগে শুনলাম মহিপুরের মধ্যে এই ঘটনা ঘটেছে যে একটা ছেলে ফ্রি ফায়ার, পাবজি এই গেম খেলতে খেলতে এমন একটা অবস্থা হয়েছে, ওর ব্রেনটা এমন পর্যায়ে গেছে যে ও এখন স্যান্ডেল ধরে টিপাটিপি করে। ওকে জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওটা আপনারই সন্তান। হাসছেন কেন? লজ্জা করা উচিত আপনার। আপনি অভিভাবক, ক্লাস 5-এ আপনার ছেলে জিপিএ 5 পেয়েছে, তাই আপনি একটা বড় মোবাইল কিনে দিয়ে দিয়েছেন। আপনি তো অযোগ্য অভিভাবক, তাই আপনি দিয়েছেন। আপনার ছেলেটাকে আপনি পঙ্গু বানিয়ে ছেড়েছেন। আপনি সারা জীবন ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য খেটে মরলেন, আর আপনার সন্তান ক্লাস 5 পাস করেছে, তাকে আপনি বড় একটা মোবাইল কিনে দিয়ে দিয়েছেন। এখন আপনি হচ্ছেন কর্মঠ মানুষ, আর আপনার ছেলে হচ্ছেন অকর্মঠ। আপনার ছেলে বসে বসে গেম খেলে, ও সারাদিন খালি খায়, ঘুমায়, পায়খানা করে আর গেম খেলে। ওর কি কাজ? ওর তো কোনো কাজ নাই। ওর পড়াশোনারও 12টা বাজিয়ে ছেড়েছে। বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পড়াশোনার 12টা বাজিয়ে ছেড়েছে। আর মোবাইলটা এ তো বলাই লাগবে না, এগুলো সব করে রেখেছে। তারপরে যা হওয়ার তাই এখন দেখতে পাচ্ছেন। আপনি কাজ করে এসে খাওয়া দাওয়া করলেন, আপনার অল্প খাবারই চলে, নর্মাল খাবারই চলে। সারাদিন কাজ করেছেন, রাতে শুইতে দেরি, ঘুমাতে দেরি হয় না। আর আপনার সন্তান, ও সারাদিন খালি গেম খেলে, সারাদিন শুধু মোবাইল টিপে। আর সকালে খাই মোবাইল টিপে, দুপুরে খাই মোবাইল টিপে, রাতে খাই মোবাইল টিপে। ও তার আপনার মতো কাজ করে না, যার কারণে ও যখন বসে অলসতার ভারে, ওর খাওয়া যেমন বেশি, খাওয়ার কোয়ালিটিও ভালো। ও যখন বসে তখন আবার শুইতে মন চাই। ওর শরীর কিভাবে ভালো থাকবে? যত রোগ জীবাণু সব ওর মধ্যে আছে। এজন্য এই মোবাইল থেকে সন্তানদেরকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেন, নিজেদের জন্য উপকার হবে। কর্মঠ করার জন্য চেষ্টা করেন, অনেক উপকার পাবেন। প্রিয় উপস্থিতি, সময়ের দাম অনেক। আপনার আমার সময় নিয়ে আপনি আমি বুঝতে পারছি না যে আপনার আমার সময়ের গুরুত্ব কতখানি, কিন্তু বুঝবেন তখন যখন মারা যাবেন, যখন অসুস্থ হয়ে পড়বেন, তখন আফসোস হবে, কিন্তু আর কাজে লাগবে না। আফসোস হবে, কিন্তু পূর্বের সময়টুকু আর ফিরে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত উল্লেখ করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব।
আল্লাহ বলছেন যে যখন একেবারে শেষ সময়, যখন শুধু গড়গড়ি উঠছে, ওই সময়ে মানুষ আল্লাহকে মুখ নাড়াবে আর বলবে, ও মুখ নাড়ায় আর আমরা মনে করি যে ও পানি চাচ্ছে, তখন পানি তো দিয়ে দিই, শরবত দিই, কিন্তু ও আপনার সাথে কথা বলছে না, ও আল্লাহকে বলছে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, আমি সাদাকা করব, আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, এটা তো হবে না। ইদা জা আজালাহা, সময় তো নির্দিষ্ট, সময় তোমার শেষ হয়ে গেছে, আর তো কাজে লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে তিনি বলছেন সূরা সাজদা 32 নম্বর সূরা 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উল্লেখ করছেন যে মানুষ বলবে যে আমরা দেখলাম এবং শুনলাম, তুমি পৃথিবীতে আবার আমাদেরকে পাঠিয়ে দাও, মানে পরকালের দৃশ্য দেখে বলবে যে আল্লাহ সব কিছু তো দেখলাম, সব কিছু তো শুনলাম, বুঝলাম, আবার একটু পাঠিয়ে দেন, একটু ভালো কাজ করে আসি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আরো অনেক জায়গাতে উল্লেখ করেছেন যে এদের স্বভাবই খারাপ, এরা যতই আফসোস করুক, যতই কান্নাকাটি করুক, এরা কোনোদিন ঠিক হবে না, এদেরকে যদি আবার সময় দেওয়া হয় ওরা কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার সময়টাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন। বাকি সময় এবং অবসর সময় সম্পর্কে আগামী দিন আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।